আগামী যতদিন আমি ক্ষমতায় আছি ততদিন আমার ভাই পরিচয়ে কোনোভাবে কোনো জায়গা কোনো তদবির বাণিজ্য যদি কেউ করতে চেষ্টা করে, সবার আগে আমি তাকে কাস্টডিতে নেওয়ার ব্যবস্থা করব। গত 17 এপ্রিল রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে খবরের শিরোনাম হয়েছেন বিএনপি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী জানান, সারের ডিলার পেতে আপন ছোট ভাই মায়ের মাধ্যমে তার কাছে সুপারিশ চেয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আমার আপন ছোট ভাই আমার আম্মার কাছে ধরেছেন, উনি আমাকে বলতে সাহস পায়নি। আমার ভাইটা, আমার আম্মা আমাকে বললেন যে একটা দাবি আছে, তোমার ছোট ভাইয়ের জন্য একটা সারের ডিলারশিপ দেওয়া যায় কিনা। আমি আমার আম্মাকে জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে বিগত 17 বছরে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে কি ভূমিকা রেখেছে? আমার আম্মা কোনো জবাব দিতে পারেননি। আমি এইটা করতে পারবো না, আমার ভাইদেরকে বলে দিয়েছি। বক্তব্যকালে আসাদুজ্জামান বলেন, তিনি ক্ষমতায় থাকাকালীন তার ভাই বা কোনো পরিচয়ে কেউ যদি কোনো তদবির করার চেষ্টা করে, তাহলে সবার আগে তাদের আইনের আওতায় আনা হবে। আইনমন্ত্রীর এমন বক্তব্যকে সাধুবাদ জানিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ঝিনাইদহ 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1971 সালে ঝিনাইদহের শৈলকুপায় জন্ম নেয়া মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। আইন পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি দলটির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একজন মানবাধিকার কর্মী হিসেবে দেশে বিদেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনবদ্য ভূমিকা পালন করেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি প্রখ্যাত মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।